এলেমের এক বৈশিষ্ট্য হইল ইস্তেহজারে এলেম। সব মনে আছে, মুখস্থ আছে, কিন্তু কর্মক্ষেত্রে মনে থাকে না। ওই মাসালা যেখানে প্রয়োগ করার ওই সময় মনে থাকে না। সে সময় হয়ে যায় আমি যে কালচারের, সোসাইটির কিংবা যেই পরিবার পরিবেশের মানুষ, আমি সেরকম হয়ে যাই। আমি যে অনেক মাসালা মাসাইল, অনেক নসিহত, অনেক মালফুজাত আমার জানা ছিল, তখন উজ্জ্বল হয়ে যায়, সব কিছু ভুলে যাই। এটা হলো মাহরুমি। আর একদম আইনে ওয়াক, যথাসময়ে মাসআলা মনে হওয়া, সেটার উপর আমলের তৌফিক হওয়া, এটা মওকুফ সোহবতে আহলুল্লাহর উপর। আল্লাহওয়ালাদের সোহবত যাদের নসিব হয়, যখন যে আমল করা প্রয়োজন সুন্নত শরীয়তের, আল্লাহ পাক সেটা মনেও করায় দেন, তৌফিকও দান করে দেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি এর কিতাব তুহফাতুল উলামা থেকে ছোট ছোট কিছু মালফুজাত। जब तक आदमी दीन का पाबंद न हो उसकी किसी बात का भी एतबार नहीं। মানুষ যদি দিনদার না হয়, মুত্তাকি না হয়, আল্লাহ পাকের ভয় ভীতিতে অভ্যস্ত না হয়, তার কোনো কথায় কোনো আস্থা, কোনো বিশ্বাস নেই। क्योंकि उसका कोई काम हुदूद के अंदर तो होगा नहीं। কেননা তার কোনো কাজই শরীয়তের সীমারেখার মধ্যে থাকে না। যে দিনদার না, তার কোনো কাজ শরীয়তের সীমারেখার মধ্যে থাকে না। আল্লাহর ভয় নাই যার, যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই সে করতে পারে সর্বদা, সব জায়গায়। কি মিম্বর, কি জলসা, কি মাহফিল, কি রাজনীতি, কি ব্যবসা বাণিজ্য, কি প্রতিবেশী, সবটাকে তো কন্ট্রোল করে আল্লাহ পাকের ভয়, আল্লাহর দ্বীন। সেই মূল বুনিয়াদি বস্তুই যখন তার নাই, সে মিম্বর মেহরাবে উঠলেও তার কোনো ঠিক ঠিকানা নাই, সে সিয়াসত করলেও নাই, সে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করলেও নাই, সে পড়ায় সেখানেও নাই, ব্যবসা বাণিজ্যেও নাই, ক্রেতা হইলেও নাই, বিক্রেতা হইলেও, কারণ সব জায়গায় তো তাকে আল্লাহর ভয়, পরকালের ভয়, তাকওয়া, সবটা মিলিয়ে দিনদারি, সেটা তাকে কন্ট্রোল করে। ভাই, এটা আমার আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ, এটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে, এটা গুনাহের কাজ, এই ফিকির যার মধ্যে নাই, সবই পারে। क्योंकि उसका कोई काम हुदूद के अंदर तो होगा नहीं। कोई काम, ওটার ব্যাখ্যা এত লম্বা। दोस्ती होगी तो हुदूद से बाहर, दुश्मनी होगी तो हुदूद से बाहर। কারো সঙ্গে যদি বন্ধুত্ব করে তো শরীয়তে পাকের সীমারেখাও সেখানে পদদলিত, আর যদি কারো সঙ্গে দুশ্মনী করে সেটাও শরীয়তের সীমারেখা অতিক্রম করে। ऐसा शख्स सख्त खतरनाक होगा। এমন ব্যক্তি খুবই ভয়ঙ্কর। সে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তসবিওয়ালাও যদি হয়। हर चीज़ को अपने दर्जे में रखना बड़ा कमाल है। সব কিছুকে নিজের কন্ট্রোলে রাখাই তার একটা বড় যোগ্যতার ব্যাপার। आजकल अक्सर उलमा ও मशाइख में उसकी कमी है। সব মানুষের মধ্যে আজকে আলেম, মাশায়েখ, এ আল্লাহ পাকের ভয় এবং দিনদারির অনেক কমতি। कोई चीज़ उनके यहाँ अपने दर्जे पर नहीं। কোনো জিনিস তাদের কাছে শরীয়তে পাকের সীমারেখার মধ্যে আর থাকে নাই। কোথাও এফরাত, কোথাও তাফরিদ, কোথাও কমায় ফেললো, কোথায় বাড়ায় ফেললো। হঠাৎ একদম এত বুজুর্গানের কথা বলল, তে একটু পরে আবার হারাম কাজ, স্বার্থ সামনে আসলেই আর কিছু হুঁশ থাকে না, অর্থ আসলেই আর হুঁশ থাকে না, পদ পদবি আসলেই হুঁশ থাকে না, পাগল পারা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক আমাদেরকে, উম্মতে মুসলিমাকে, খুসুসান ওলামা তলাবাদেরকে হেফাজত ফরমান। मैं तो अपने दोस्तों को यही मशवरा देता हूँ कि अगर अल्लाह ताला उनको किसी दीनी मदरसे में दर्स तदरीस का मौका नसीब फरमाए तो इंतज़ाम व अहतमाम को अपने लिए कबूल न करें, क्योंकि दोनों में तज़ाद है। मुदर्रिस और इल्मी खिदमत करने वालों के लिए यही ज़ेबा है कि अपनी इसी शुगल में रहें, मकामी और मुल्की सियासत से एकसू रहें। আমি আমার বন্ধু বান্ধব, আমার মুরিদিন মুহিব্বিন,
তাদেরকে আমি একান্ত পরামর্শ এই দেই, যদি আল্লাহ পাক কাউকে কোনো দ্বীনি মাদ্রাসায় পড়ানোর, দরস তাদরিস করার, শিক্ষকতা করার সুযোগ দান করেন, তাহলে এটার উপরেই খুশি থাকবে। কোনো সমাজ এবং রাষ্ট্রের আন্দোলন ইত্যাদি সেগুলোর নেতৃত্ব নিজের হাতে নিবে না। কারণ দুইমুখী জিনিস, দ্বিমুখী জিনিস। যে একই ব্যক্তি যথাযথভাবে দর্স দিবেন, নিয়মিতভাবে মোতালা করে সবক পড়াবেন, তিনি সারা দেশে রাজনীতি করবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, খুবই বিপরীত এবং ভিন্ন ধারার জিনিস। শিক্ষক এবং এলমি খেদমতওয়ালাদের জন্য এটাই উত্তম যে এই দায়িত্বের মধ্যেই নিয়োজিত থাকবে, মশগুল থাকবে, স্থানীয় এবং রাজনৈতিক বিষয়াদি থেকে দূরে থাকবে। हज़रत मौलाना मोहम्मद याकूब साहब रहमतुल्लाहि अलैहि उलमा सूफिया तलबा को सबको ये वसीयत फरमाते थे। हुज्जतुल इस्लाम हज़रत मौलाना याकूब साहब थानवी रहमतुल्लाहि अलैहि उस्ताद हज़रत मौलाना याकूब नानुतुबी रहमतुल्लाहि अलैहि उलमा सूफी तलबादेरके এই ওসিয়ত করতেন, এই গুরুত্বপূর্ণ नसीहत पेश करतें कि जिस काम में लगे हो वो इबादत, नमाज, दुआ की हो या किताबों का मुताला या दर्स तदरीस या वाज, सब में उसका एहतमाम रखें कि उस काम का जितना शौक़ व रग़बत दिल में है उसको ख़त्म तक न पहुँचने दें। आलिम तालिब इल्म उलमा सूफियाদেরকে বলতেন, নামাজ, ইবাদত, কিতাবের মোতালা, দর্স তাদরিস, ওয়াজ নসিহত যেটা আল্লাহ পাক তৌফিক দেন সেটা করবে, কিন্তু একদম এতটা করবে না যে একদম শौक़ জজবা সব কিছু একদম খতম হয়ে যায়, বলকে কুছ শৌক ও রগবত বাকি হো উস ওয়াক্ত ছোড় দে, কিছুটা আগ্রহ বাকি থাকতেই সেটাকে মুলতবি করবে। उसका असर ये होगा कि फिर असरन व शौक रगबत जल्द पैदा होगी, ফলাফল এই হবে দ্রুত আবার সেই ভালো কাজটি করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি হবে, और काम ज़्यादा होगा এবং কাজও বেশি হবে। और अगर काम को शौक रगबत पूरा करने और थकने के बाद छोड़ा तो दोबारा उस काम की रगबत और हिम्मत बहुत देर के बाद आउट करेगी। একদম মনের স্বাদ মিটায়ে যদি সেই কাজ করো, দ্বিতীয়বার সেই কাজের আগ্রহ সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগবে। ইস্তারা কাম মে নুকসান আয়েগা, এভাবে তোমার কাজে অনেক বেশি ক্ষতি হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই আকাবির বুজুর্গানি দ্বীনের এই সমস্ত নসিহত জীবনের অংশ বানানোর তৌফিক দান করেন, জিন্দিগিতে এগুলোর ইস্তেহজার আল্লাহ আমাদেরকে দান করেন। এলেমের এক বৈশিষ্ট্য হইল ইস্তেহজারে এলেম। সব মনে আছে, মুখস্থ আছে, কিন্তু কর্মক্ষেত্রে মনে থাকে না। ওই মাসালা যেখানে প্রয়োগ করার ওই সময় মনে থাকে না, সে সময় হয়ে যায় আমি যে কালচারের, সোসাইটির কিংবা যেই পরিবার পরিবেশের মানুষ, আমি সেরকম হয়ে যাই। আমি যে অনেক মাসালা মাসাইল, অনেক নসিহত, অনেক মালফুজাত আমার জানা ছিল, তখন উজ্জ্বল হয়ে যায়, সব কিছু ভুলে যাই। এটা হলো মাহরুমি। আর একদম আইনে ওয়াক, যথাসময়ে মাসআলা মনে হওয়া, সেটার উপর আমলের তৌফিক হওয়া, এটা মওকুফ সোহবতে আহলুল্লাহর উপর। আল্লাহ ওয়ালাদের সোহবত যাদের নসিব হয়, যখন যে আমল করা প্রয়োজন সুন্নত শরীয়তের, আল্লাহ পাক সেটা মনেও করায় দেন, তৌফিকও দান করে দেন। আর আল্লাহ ওয়ালাদের সোহবত থেকে মাহরুম মানুষকে বয়ানি দিলে ফাটাফাটি, তাকরিরি দিলে খুব, বহস মুবাহাসা দিলে একদম দলিল প্রমাণ সহ, এই ব্যক্তি যখন আমল করে সব উল্টা, বড় বড় মোচ, বড় বড় নখ, পায়জামা টাকনুর নিচে, জুব্বা টাকনুর নিচে, শরী হুদুদের কোনো ঠিক নাই, দাওয়াত একটা পাইলেই সেখানে উপস্থিত, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, অথচ লা তাকউদ বাদা যিকরা মাল কওমিজ যালিমিন, লা ইয়াজুজুল হুজুর ফি মাজলিসিন ফিহিল মাহজুর, যেই মজলিসে হারাম কার্যকলাপ হয় জেনে বুঝে সেখানে উপস্থিত হওয়া হারাম। লা তাকউদ, আল্লাহ পাকের বিধান, খোঁজ খবর নাই,
এলেমও আছে, ফতোয়াও আছে, দর্শ তাদরিসও আছে, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যাও আছে, কিন্তু সব হলো মিম্বর, মেহরাব এবং দর্শে, জিন্দিগিতে নেই। জিন্দিগিতে আনার জন্য হজরত গঙ্গুহি বলছিলেন না, হাম হাজি সাহব কে পাস इसलिए गए ताकि हमारी मालूमात मामूलात बन जावे। ভাই, যা শিখছিলাম জীবনে যেন সেটা প্রয়োগ করতে পারি যথাযথভাবে, সেটা শিখতে গেছিলাম, সেই গুণ অর্জন করতে গেলাম হাজি সাহেবের কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।